রাফাহতে নিরাপদ এলাকা চিহ্নিত অঞ্চলে ইসরায়েলের মিসাইল হামলা, নিহত ৪০, আগুনে পুড়ে মারা গেছেন অনেকে। নৃশংসতার এক অন্য রূপ দেখালো এবার ইসরায়েল। গাজার রাফাহতে বাস্তুচ্যুত শরণার্থীদের জন্য নিরাপদ এলাকা চিহ্নিত করা অঞ্চলে মিসাইল হামলা চালিয়েছে আইডিএফ। হামলায় এখনো পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা ওয়াফা। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি PRCS জানায়, তাল আস সুলতান এলাকায় এই হামলায় অনেকেই তাঁবুর ভেতরে পুড়ে মারা গেছেন। রবিবার স্থানীয় সময় রাত ৮টা ৪৫ দিকে শরণার্থী শিবিরে অন্তত ৮টি মিসাইল আঘাত হানে। আল জাজিরার ফ্যাক্ট চেকিং এজেন্সি জানিয়েছে, হামলাগুলো রাফা শহরের পশ্চিমে ব্রিক্স শিবিরকে লক্ষ্য করে চালানো হয়। ২৪ মে তোলা একটি এয়ারিয়াল ফটোগ্রাফে এলাকাটিতে শত শত তাঁবু দেখা যায়। এই শিবিরের কাছেই UNRWA একটি গুদামঘর রয়েছে। এর আগে গত ৪ মাসের মধ্যে প্রথমবারের মতো তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। আইডিএফ এর ভাষ্যমতে, রাফা থেকে ছোড়া হয়েছে হামাসের রকেটগুলো। এক বিবৃতিতে আইডিএফ জানায়, রাফাতে হামাসের একটি কম্পাউন্ডে তাদের বিমান বাহিনী মিসাইল হামলা চালিয়েছে। নির্ভুল তথ্যের ভিত্তিতে এই হামলা চালানো হয়েছে। হামলায় হামাসের পশ্চিম তীরের চিফ অফ স্টাফ ও এক সিনিয়র কর্মকর্তা নিহতের দাবি করেছে ইসরায়েল। রাফাতে রকেট হামলার পরপরই বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের দল প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি জানিয়েছে, রাফাতে তাদের ফিল্ড হাসপাতাল আগুনে ক্ষতিগ্রস্তদের সেবা দিতে হিমশিম খাচ্ছে। ১৫ জন নিহত সহ বেশ কয়েকজন আহত শরণার্থীকে ডক্টরস উইথআউট বর্ডার্স MSF পরিচালিত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।